পিএসএল এ বাংলাদেশের হয়ে 6 জন ক্রিকেটার আহ, মাঠ মাতাচ্ছেন। তাদের মধ্যে 2 জন ক্রিকেটার তারা এখনো পর্যন্ত কোনো দলে সুযোগ পাননি। সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম এবং নাহিদ রানা। রিশাদ হোসেন তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন, 3টা ম্যাচ খেলেছে তার দল। আহ, তিনি 3টা ম্যাচই খেলেছেন। তারপরে পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান তারা 2টা ম্যাচ খেলেছে। পারভেজ ইমন এবং মুস্তাফিজুর রহমান তারা লাহোর কালান্দার্সের হয়ে 3টা ম্যাচ হয়েছে, 3টে ম্যাচে তারা সুযোগ পেয়েছেন। অন্যদিকে মোহাম্মদ নাহিদ রানা এবং শরীফুল ইসলাম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, এই 3জনে রয়েছে পেশোয়ার জালমিতে। তারা সুযোগটা তানজিদ তামিম এখনো পর্যন্ত পাননি। শরীফুল ইসলাম 2টা ম্যাচে সুযোগ পেয়েছেন। এরপরে নাহিদ রানা এখনো সুযোগ পাননি। কেমন করলো বাংলাদেশের এই ক্রিকেটাররা, সেটা নিয়ে আলোচনা আসছি। তানজিদ তামিম যেহেতু পেশোয়ার জালমির হয়ে, শরীফুল ইসলাম তিনি প্রথম ম্যাচে বল করেছেন, 3টা ওভারে বল করেছেন, অনেক কম রান দিয়েছেন। 4টা ওভারেই প্রথম 3টা ওভার কিন্তু পাওয়ার প্লের মধ্যে এবং প্রথম 10 ওভারের মধ্যেই করানো হয়েছে। শরীফুল ইসলাম তিনি মোটামুটি ভালো বল করেছেন 2টা ম্যাচে, 2-3টা উইকেটও নিয়েছেন। অন্যদিকে আর পেশোয়ার জালমির হয়ে তো তিনি শরীফুল ইসলাম খেললেন, লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমান দারুণ বল করছেন। 4টা উইকেট নিয়েছেন 3 ম্যাচে এবং তিনি মোটামুটি ভালো শেপে রয়েছেন। যদিও তিনি উইকেট বেশি পাননি, তারপরও তার বোলিং পারফরমেন্স, ইকোনমিক রেট এবং ওই ডেথ ওভারে গিয়ে তার যেই বোলিং এর অ্যাকশন, সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং তিনি ভালো করছেন। অন্যদিকে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে তিনি 14 রান করেছিলেন, পরের ম্যাচে তিনি 12 রান করেছেন এবং তৃতীয় ম্যাচে এসে বিধ্বংসী একটা ইনিংস খেলেন এবং যেই কারণে তাকে ম্যান অফ দ্য মোমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, তিনি যেভাবে 19 বল থেকে 45 রানের একটা স্কোর করেন, যেটা কিন্তু খুবই কার্যকর একটা ইনিংস ছিল লাহোর কালান্দার্সের জন্য। তিনি অন্যদিকে আরো একজন রিশাদ হোসেন গত ম্যাচে যিনি খেলছেন রাওয়ালপিন্ডিসের হয়ে, তিনি ওইখানে মোটামুটি ভালো করছেন, তবে উইকেটের ধরন তিনি বেশি একটা পাচ্ছেন না। তবে ইকোনমিক রেট ছিলেন, কিন্তু গত লাস্ট ম্যাচে তিনি আবার মারও খেয়েছেন মোটামুটি। তো এই জায়গাটিতে চিন্তা করলে রিশাদ হোসেন তিনি আবার একটা ম্যাচে বেস্ট ক্যাচার ইন দ্য ম্যাচ হয়েছেন এবং একটা ক্যাচ ধরে তিনি কিন্তু ক্যাচ অফ দ্য ম্যাচ হয়েছেন। সো এই যে খেলোয়াড়গুলো, 3টা খেলোয়াড় সুযোগ পান নাই, 2টা খেলোয়াড় এখনো সুযোগ পান, নাহিদ রানা, তানজিদ তামিম, তারা কিন্তু এখনো সুযোগ পান নাই। অন্যদিকে রিশাদ হোসেন, পারভেজ ইমন, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম তারা যথেষ্ট সুযোগ পেয়েছেন। তাদের পারফরমেন্স কেমন হলো, আপনাদের কাছে তাদের পারফরমেন্স কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।